কবিরহাটে এই যেই মসজিদে তালিমকে কেন্দ্র করে এই একটি পক্ষ তাদের উপরে আক্রমণ করেছে, এটা আসলে খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। আসলে এটা মসজিদে কোনো মুসলমান, কোনো মুসলিম যদি মসজিদে অন্যায় কাজ করেও তাও মসজিদের ভিতরে তাকে আক্রমণ করা, এটা আসলে খুবই ধিক্কার জানানোর ভাষা আমার আসলে আমার জানা নেই। একটি রাষ্ট্রের সর্বোচ্চ যিনি ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের আসীনে সমাসীন হয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম। তিনি তার মসজিদকে কেন্দ্র করে, মসজিদে নববীকে কেন্দ্র করে যাবতীয় কার্যক্রম, বিচার, রাজনীতি, সমাজনীতি, সাংস্কৃতিক নীতি, যত নীতি রয়েছে সকল নীতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মসজিদকে কেন্দ্র করেই বাস্তবায়ন করেছেন। সুতরাং আপনারা যে প্রশ্নটি করলেন যে মসজিদ রাজনীতি করা যাবে কিনা, এখন যদি আপনি যদি রাজনীতির অর্থ বলেন যে রাজনীতি মানে চাঁদাবাজি করা, রাজনীতি মানে সুদ ঘুষ, রাজনীতি মানে অন্যের হক নষ্ট করা, রাজনীতি মানে বালু উত্তোলন করে মানুষকে কষ্টের ভিতরে ফেলে দেওয়া, রাস্তাঘাট নষ্ট করে ফেলা, বা রাজনীতি মানে হচ্ছে বিভিন্ন স্ট্যান্ড দখলবাজি করা, রাজনীতি মানে হচ্ছে গরিবদের হক নষ্ট করে নিজে বড়লোক হওয়া, নিজে অনেক কিছু করা, তাহলে ওই রাজনীতি ইসলামে জায়েজ নাই, ওই রাজনীতি মসজিদেও সুযোগ নাই। আর যদি রাজনীতি হয় মানুষের কল্যাণের জন্য, রাজনীতি হয় যদি মানুষকে মানুষকে ভালোবাসার জন্য, রাজনীতি হয় যদি ইসলাম মোতাবেক, তাহলে সেই রাজনীতি অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সেই রাজনীতি করার জন্য। যেমন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা যখন মুমিনদেরকে ক্ষমতায় আরোহণ করবেন, অধিষ্ঠিত, আল্লাহ তাআলা যখন মুমিনদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করবেন, তখন তাদের চারটি দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে এক নম্বর হচ্ছে আকামুস সালাহ, এক নম্বরে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। এখন সেই নামাজ কোথায় হবে? সেই নামাজ তো অবশ্যই মসজিদে হবে। তাহলে যারা ক্ষমতায় আসবে, তারা রাজনীতির মাধ্যমে ক্ষমতায় আসবে, তাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে তারা মসজিদকে আবাদ করবে। এটা হচ্ছে এক নম্বর কাজ। দুই নম্বর হচ্ছে ওয়াতাউজ জাকাত, তারা জাকাত আদায় করবে, দুর্বলের হক অধিকার যেটি সেটি ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই তাদের অর্থাৎ ধনীদের সম্পদের ভিতরে দরিদ্রদের, দুর্বলের, অসহায়দের অধিকার রয়েছে, তারা সেই অধিকার আদায় করবে। অর্থাৎ ওই শাসক যারা ইসলামী রাজনীতি করবে, ইসলামকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে, ইসলামকে ক্ষমতার আসনে সমাসীন করবে, তারা ইসলামী রাজনীতি করবে এই জন্য যে মানুষের দুর্বলের হক আদায় করবে, জাকাত আদায় করে নিবে, জাকাত আদায় করবে। অনেকেই তো আমাদের সমাজে অনেকেই কিছুদিন আগে যে জাকাতের বিষয়ে যখন একটি প্রশ্ন করা হয়েছে, জাকাত আনার বিষয়ে বলা হয়েছে যে মুসলিম বিশ্বের জাকাতগুলো আনা হবে, তখন অনেকেই মাআযাল্লাহ, অনেকেই যে জাকাতকে ভিক্ষাবৃত্তির সাথে তুলনা করেছে। কোনো ব্যক্তি, কোনো মুসলিম জাকাতকে জাকাত ইসলামের পঞ্চস্তম্ভের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ, সেই স্তম্ভকে অস্বীকার করার সুযোগ নেই। আমরা জানি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আবু বকর রাদিয়াল্লাহু শুধুমাত্র এই জাকাত অস্বীকার করার কারণে তাদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিয়েছেন, যেটাকে আমরা ইসলামের ইতিহাসে রিদ্দার যুদ্ধ নামে আমরা মোরতাদের বিরুদ্ধে, অর্থাৎ যারা জাকাত অস্বীকার করবে, তারা আবু বকর রাদিয়াল্লাহু বলছিলেন যে তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যদি একটি ফিতা, একটি রশিও যদি দিয়ে থাকো আর সেটি যদি এখন অস্বীকার করো, তাহলে তোমাদের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা হইল। তাহলে অনেক মারাত্মক একটি বিষয়। সুতরাং এই জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জাকাত প্রতিষ্ঠিত করবে, এই জাকাত প্রতিষ্ঠিত করাই হচ্ছে রাজনীতির অংশ। সেই পাশাপাশি আরেকটি হবে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ তো অবশ্যই মসজিদের মিম্বর থেকে আসতে হবে, মসজিদ থেকেই আসবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো মসজিদ থেকেই হবে। সুতরাং আমরা যদি সারমর্ম কথা, সামারি কথা আমরা এভাবে বলতে পারি যে আমাদের মসজিদ হবে আমাদের সকল ভালো কর্ম, ভালো কাজ, ভালো যত ধরনের কাজ রয়েছে সকল ভালো কাজের কেন্দ্রবিন্দু হবে আমাদের মসজিদ। আমাদের কেন্দ্রবিন্দু ক্লাব হবে না, ক্লাবের নাচ গান ওগুলো হবে না, আমাদের সকল ভালো কাজের কেন্দ্রবিন্দু হবে মসজিদ। মসজিদে আমরা চাইলে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারি না, আল্লাহকে ভয় পাই, কিন্তু আমরা ক্লাবে গেলে আমরা যথেচ্ছতা, মানে যেভাবে ইচ্ছে সেভাবে আমরা চাইলে মিথ্যা কথা, আমাদের যেই কথা দিয়ে কথা রাখা হয় না, এই ধরনের কথাগুলো ক্লাবে হয়। কিন্তু মসজিদে দাঁড়িয়ে অন্তত একজন ব্যক্তি যখন কথা বলবে তখন সে আল্লাহকে হাজির নাজির, আল্লাহকে সামনে নিয়ে কথা বলছে, এরকমই সে মনে হবে। সুতরাং মুসলমানদের যে রাজনীতি, সেই রাজনীতি আমি মনে করি কোন দল করছে সেটা নয়, বরং আমি মনে করি মুসলমানদের রাজনীতি মসজিদ থেকে হওয়া দরকার। মসজিদে দাঁড়িয়ে সে আল্লাহকে সাক্ষী রেখে প্রতিটি কাজ করবে, সে বলবে যে আমি এই কাজটা করব, পরবর্তীতে যাতে অন্তত মুসলমানরা সেই কাজের জবাবদিহিতা তাকে করতে পারে যে আপনি মসজিদে দাঁড়িয়ে বলেছেন এই কাজটি করবেন, এখন করেন নাই কেন। সুতরাং আমি মনে করি প্রতিটি দলই তার মসজিদে দাঁড়িয়ে বলা উচিত যে আমি এই কাজ করব। মসজিদ থেকেই তাদের মুসলমানদের জন্য ভালো ভালো কাজগুলোর ঘোষণা আসা উচিত, ভালো সকল কাজ করা উচিত। আমি মনে করি, আশা করছি আপনারা আপনাদের যেই প্রশ্নটি করেছেন সেই প্রশ্ন পেয়েছেন। কবিরহাটে এই যেই মসজিদে তালিমকে কেন্দ্র করে এই
একটি পক্ষ তাদের উপরে আক্রমণ করেছে, এটা আসলে খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। আসলে এটা মসজিদে কোনো মুসলমান, কোনো মুসলিম যদি মসজিদে অন্যায় কাজ করেও তাও মসজিদের ভিতরে তাকে আক্রমণ করা, এটা আসলে খুবই ধিক্কার জানানোর ভাষা আমার আসলে আমার জানা নেই। প্রথম কথা হচ্ছে এখানে যেই কোরআনের দার্স হচ্ছিল সেখানে একজন আলেম কোরআনের দার্স দিচ্ছেন। তো আলেমরা তো মসজিদে কোরআনের দার্স দিবেন, তারা কোথায় কোরআনের দার্স দিবেন? তারা তো কোরআনের কথা মসজিদেই বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের বিভিন্ন জায়গায় সমাজনীতি, বিচার নীতি, যত নীতি আছে সব কোরআনে ঘোষণা করেছেন। তাহলে ইসলামে তো এমন কোনো বিষয় নেই, কোনো মুসলমান কি বলতে পারবে যে ইসলামে এই বিষয়টি নেই? প্রতিটি বিষয় তো আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। তোমরা আমি যেই সত্য নাজিল করেছি সেই সত্যের আলোকে তোমরা বিচার ফয়সালা করে থাকো। তাহলে আমাদের সমাজে যে বিচার ফয়সালা, আমাদের যত ধরনের সামাজিক আমাদের বিচার আচার অনুষ্ঠান আছে সব কিছুই হবে কোরআনের আলোকে, আর সেটি মসজিদ থেকেই হবে। আর কবিরহাটে যে ঘটনাটি ঘটেছে আমরা মনে করি এটা খুবই ন্যাক্কারজনক এবং খুবই দুঃখজনক একটি ঘটনা। মসজিদে এভাবেই কোনো মুসলমানের উপরে এভাবে মসজিদে আক্রমণ করার সুযোগ নেই। যারা ইসলামী রাজনীতি করে, আপনার সাথে যারা ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতি করে এবং যারা ইসলামের রাজনীতি করে তাদের লাইন অবশ্যই আলাদা। তাদের ইসলামী রাজনীতি যারা করে তাদের হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তাদের মৌলিক বিশ্বাস আছে যে আমরা আল্লাহর রাজনীতি করছি, কোরআনের রাজনীতি করছি। তারা এখানে কোরআন শিখে, আমরা জানি বিভিন্ন জায়গায় যে মসজিদে কোরআন তালিম দেওয়া হয়। যারা কোরআন পারে না তাদেরকে কোরআন শেখানো হয়, যারা মাসলা মাসাইল জানে না তাদেরকে মাসলা মাসাইল শেখানো হয়, দিন ইসলামের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো মসজিদে জানানো হয়। তো এটা তো অপরাধ নয়। আর যারা এই কাজগুলো করছে তারা তো এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে এভাবেই তারা আক্রমণ করতে করতে আলেম ওলামাদের উপর আক্রমণ করারও বৈধতা তারা উৎপাদন করবে। কিভাবে বলবে যে অমুক আলেম এর রাজনীতির কথা বলছে, কিন্তু রাজনীতির কথা কি, কোন রাজনীতির কথা বলছে, কোন রাজনীতি ইসলামে নাই? আপনি সুনির্দিষ্টভাবে সেই রাজনীতির কথা বলতে হবে যে এই রাজনীতির কথা বলেছে, এই বলাটা অন্যায়, কোরআনে নাই, এটা রাজনীতি, এটা দুনিয়ার রাজনীতি হয়েছে, আর এই দুনিয়ার রাজনীতিটা কোরআনে নাই, এটা মসজিদে বলেছে। আপনাকে রাজনীতি করেছে এই কথাটা কি? রাজনীতি তো ইসলামে আছে, ইসলামে তো রাজনীতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের ভিতরে বলছেন, লাকাদ আনসালনা, এই যে সূরা হাদীদের অর্থাৎ 28 নম্বর পারার লাস্ট 20 নম্বর পৃষ্ঠার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন ওয়াংজাল্লাল হাদিদা ফি বাসুন শাদ, তার আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এখানে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, কিতাব নাজিল করেছেন এবং মিজান, মানদণ্ড নাজিল করেছেন। কেন? লিয়াকুমান নাস বিল কিসত, মানুষের মাঝে যারা ন্যায় প্রতিষ্ঠা করতে পারে। সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে হলে মানুষকে ন্যায়ের কথা, ন্যায়ের বাণী মানুষকে শোনাইতে হবে, আর সেটা মসজিদ থেকেই সব কিছু হতে হবে, মসজিদের বাইরে যাওয়ার সুযোগ নেই। আমি মনে করি, আশা করছি কবিরহাটের এই বিষয়টি মানুষ, সচেতন মানুষ যারা, তারা এই বিষয়টি খুবই তাদের হৃদয়ে নাড়া দিয়েছে। আমরা যারা এই ধরনের কাজ ঘটিয়েছে আমরা তাদের প্রতি তাদের হেদায়েত এবং তাদের কল্যাণ কামনা করছি। তারা যাতে এই বিষয়টি তাদের ভুল বুঝতে পেরে তারা যাতে তওবা করে। মসজিদে কোনোভাবেই কোনো মুসলমানের উপর আক্রমণ করার কোনো ধরনের সুযোগ নেই। আসসালামু আলাইকুম।